এবার ২ সপ্তাহ পরে গত শুক্রবারে আপনাদের ভাইয়া এসেছিল। বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে বাসায় এসেছে। আমাকে ফোন দিয়ে আগেই বলেছিল সে বাসায় খাবে যত রাতই হোক না কেন। তারপর খাওয়া-দাওয়া করতে, করতে প্রায় ৩টা বেজে যায়। আর আমার আবার বেশি রাত করে শুলে একদমই ঘুম আসতে চায় না। তাই রাতে একদমই ঘুম হয়নি। এদিকে সকালবেলা করেছিলাম আব্বু বাসায় গেল। আব্বু ছিল যেহেতু আপনাদের ভাইয়াও নেই আর আমার হেল্পিং হ্যান্ডরাও দুদিনের জন্য ছুটিতে বাসায় গিয়েছিল। তো যার কারণে আব্বু এসেছে। আব্বুকে বিদায় দেওয়ার জন্য সকালেই উঠে পড়া লেগেছিল। তো এই তো ঘুম হয়নি, শরীরটা ভীষণ খারাপ করছিল। আর এদিকে ফ্রিজ একদম ফাঁকা, মুরগি ছাড়া আর কোনোই মাছ মাংস ছিল না। তো আপনাদের ভাইয়া বলল বাজারটা আগে করে নিয়ে আসি, কিন্তু আমি বললাম যে আজকে বাজার গোছানোর মতন শারীরিক পরিস্থিতি আমার নেই। আর যেহেতু বাহিরে খাবো তাই এই অলসতা একটু বেশি কাজ করছিল। তো তারপরে আপনাদের ভাইয়া বলল যে শুক্রবার যেহেতু গরুর মাংসটা ভালো পাবে, অ্যাটলিস্ট গরুর মাংসটা কিনে নিয়ে আসি। গরুর মাংস তো আর পরিষ্কার করার কোনো ঝামেলা নেই। তো যাই হোক, এই তো গরুর মাংস নিয়ে আসা হয়েছিল ৬ কেজি। তো সেগুলো প্যাকেট করে ফ্রিজে উঠিয়ে গোসল করে একদম রেডি হয়ে গিয়েছি খেতে যাব বাহিরে। আর দেরিও হয়ে গেছে, প্রায় ২টার বেশি বেজে গেছে। আর আমরা এত রেডি হয়ে ওয়েট করছিলাম আয়েশার জন্য। আয়েশা হচ্ছে শুক্রবারেই চলে এসেছে দুপুরের দিকে। তো এই তো বাচ্চারা হচ্ছে রেডি হয়ে আর অপেক্ষা করতে চায় না বাহিরে যাওয়ার জন্য, খুব বিরক্ত করে। তো আমার মেয়েও কিন্তু আমার হাত ধরে টানাটানি করছিল। তারপরে এই তো আপনাদের ভাইয়া আয়েশাকে নিয়ে আসে এবং আমরা বের হয়ে যাই। আর আমরা যে রেস্টুরেন্টে খাই নাটোরে সবসময়, ওটা আমাদের বাসার কাছাকাছি, একদম হেঁটেই যাওয়া যায়। আর কিছুদিন যাবত তো ভীষণ শীত পড়ছিল। তো আমরা প্রায় ২:৩০ বাজে যখন বের হয়েছি তখনও একদম রোদ নেই, প্রচন্ড শীত। তো এই তো আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি। আর আমরা এই রেস্টুরেন্টে আসলে সবসময় এই যে ফ্লোরে যে সিটিং এরিয়াটা থাকে এই জায়গায় বসি, কারণ বাচ্চাদেরকে নিয়ে বসলে এখানে একটু রিল্যাক্সে বসে আরাম আয়েশ করে খাওয়া যায়। তো প্রথমে আপনাদের ভাইয়া কাচ্চি খেতে চেয়েছিল, কিন্তু সেদিনকে ওরা রেস্টুরেন্টে কাচ্চিই করেনি। তো যার কারণে আমরা চাইনিজ আইটেম অর্ডার করি। তো ফ্রাইড রাইস, তারপর চিকেন ফ্রাই তো মাস্ট থাকবেই ফ্রাইড রাইসের সঙ্গে, ক্যাশনাট সালাদ আর সিজলিং। তো এই তো বিফ সিজলিং এর এই ধোয়া ওঠা যে ফ্লেভারটা থাকে সেটা তো অনেক বেশি ভালো লাগে, মানে আমার অসাধারণ লাগে, খুবই পছন্দ করি। তো কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু বিরিয়ানি খেতে চেয়েছে তাই আমি তাকে বললাম যে ঠিক আছে, আমি হচ্ছে তোমাকে বাসায় বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আর আসলে কি খুব ভীষণ খারাপ লাগে যখন আমি বাসায় কিছু রান্না করি, খুবই কেমন যেন লাগে, তৃপ্তি মতো খেতেও পারি না। বাসার সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটা না থাকলে আসলে মনে হয় গৃহিণীদের এইরকমই হয়। তো এই তো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, আর সার্ভ করতে তো আমার বরাবরই ভালো লাগে। তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের নিচের ফ্লোরেই আর কি স্বপ্ন ছিল আর গ্রসারি বাজারও করা লাগবে। আপনাদের ভাইয়া তো আবার গেলে হয়তো ২ সপ্তাহ আসবে না, তাই বললো যে তুমি তোমার যা যা লাগবে গ্রসারি বাজার সেটাও করে নাও। আর এই মাসে একটু বেশি বাজার ছিল। বেসিক্যালি সব ধরনের বাজার আপনাদের ভাইয়াই করে, কিন্তু ২-১ মাস পর পর দেখা যাচ্ছে আমি গ্রসারি বাজারটা করি, কারণ টুকটাক অনেক জিনিস ফুরিয়ে যায়। তো সেগুলো হাজার লিস্ট করে দিলেও দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া ভুলে যায় বা মিস করে, নিয়ে আসা হয় না। তো এই জন্য আমার যা যা প্রয়োজন সব কিছু কিনে নিয়ে এসেছি। আর বাসায় এসে দেখি আমার বিল্লু রাজা একদম জড়সড় হয়ে শুয়ে আছে। ওকে অনেক দিন পরে শুক্রবারে গোসল করানো হয়েছে, ওর গাটা পুরো নোংরা হয়ে গিয়েছিল। যেহেতু ও সবসময় আমার বাচ্চাদের কাছেই থাকে, তো যার কারণে আপনাদের ভাইয়া ওকে গোসল করিয়ে দিয়েছে, ভালোভাবে ড্রাইও করে দিয়েছিল। তো আমি বারবার বললাম যে হিটারের নিচে ওকে রেখে দিই। তো আপনাদের ভাইয়া বলছিল যে না, ওকে ভালো করে শুকিয়ে দিয়েছি। তো আমি আর খেয়াল করিনি, তবে পাশে এসে ওর গায়ে হাত দিয়ে দেখি যে আর কি ও ভেজা। পরে তো মা ছেলে মিলে ওকে একটু ড্রাই করে দিলাম। দেন এই তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু কিছু ফ্রোজেন আইটেম ছিল তো সেগুলো বের করে তো আগে ফ্রিজে রাখতে হবে, তাই বাজারগুলো আগে গুছিয়ে নিচ্ছি। তো বাজারগুলো একদম বের করে সুন্দর মতো গুছিয়ে রাখলে কিন্তু পুরো মাসের জন্য একদম চিন্তা থাকে না আর কোনোই, সবকিছু হাতের কাছে থাকে। আর বাচ্চাদের নিয়ে যেহেতু থাকি টুকটাক অনেক জিনিস লাগে, বাচ্চাদের খাবার দাবার, আর ছেলের যেহেতু স্কুল আছে, স্কুলের নাস্তা প্লাস টিফিন সবকিছু মিলিয়ে টুকটাক অনেক কিছুই কিন্তু একটা সংসারে লেগেই যায়। তো এই তো বাজার কতগুলো দেখতেই পাচ্ছেন, পুরো মাসের বাজার। আর কিছু বাজার আছে যেগুলো ২ মাসও চলে যায়। তো যাই হোক, এই তো বাজারগুলো ক্যাবিনেটের মধ্যে এভাবে সুন্দর করে গুছানো থাকলে এলোমেলো লাগে না। আর সবকিছু পরিপাটি থাকলে, বিশেষ করে রান্নাঘরটা যদি এভাবে পরিপাটি থাকে রান্না করতেও ভালো লাগে। আর রান্নাঘরে যেহেতু মেয়েদের দিনের অধিকাংশ সময় কাটে, তো গোছানো রান্নাঘরটা সবসময় আমার খুব বেশি ভালো লাগে, যদিও মনের মতো করে এখনও গোছাতে পারছি না। এই তো এই বাসায় উঠেছিলাম, বেসিক্যালি রান্নাঘরটা দেখে অনেক বড় রান্নাঘর, কিন্তু এখন অনেক কিছু প্ল্যানিং করেছি, অনেক কিছু বানিয়েওছি, কিন্তু সেগুলো আর কোনো কিছুই সেট করিনি, কারণ হয়তো এই বাসাতেও বেশি দিন থাকা হবে না, আপনাদের ভাইয়ার কাছে চলে যেতে হবে। তো যাই হোক, এই তো বাজার গোছাতে গোছাতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।